আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এমন এক মজার শর্মার রেসিপি নিয়ে চলে আসছি। আশা করছি এই রেসিপিটি যে একবার ট্রাই করবেন সে আর জীবনও কোনোদিন রেস্টুরেন্টে শর্মা খেতে যাবেন না, এতটা সুস্বাদু হয়েছে। এই শর্মা রেসিপিটা আমি এভরি উইকেন্ডে আমার বাচ্চাদের জন্য আমি বানাই, তারা অনেক বেশি পছন্দ করে। সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও যেন এটা বানান, একবার হলেও ট্রাই করেন, দেখবেন আর কখনো আপনারা রেস্টুরেন্ট থেকে শর্মা কিনে খেতে হবে না। আর যারা আপনারা মিষ্টি বানাতে চান ঘরে বসে একদম উন্নত মানের মিষ্টি, নির্ভেজাল মিষ্টি, স্বাস্থ্যকর পরিবেশে, আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন। আমার পেজের নাম হচ্ছে মিথিলাস রেসিপিস আমেরিকা। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আমি একটা মুরগির রান নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে রানটা কেটে নিয়ে বোনটা ফেলে দিচ্ছি। এখানে রানের পরিবর্তে আপনারা মুরগির বুকের মাংসটাও নিতে পারেন। আমি হাড়গুলো ফেলে দিয়ে কিভাবে মাংসটাকে প্রসেস করে নিব আপনারা দেখতে থাকেন। হাড়গুলো ফেলে দিয়ে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে মাংসটাকে মুড়িয়ে নিচ্ছি। তারপর এই মাংসটাকে আমি থেতলিয়ে নিব। আপনারা যদি এখানে মুরগির বুকের মাংসটাও নেন, ঠিক সেম এইভাবে থেতলিয়ে নেবেন। এতে করে মাংসটা অনেক বেশি সফট হয়ে যায় এবং ভিতরে মশলাটা ভালো করে প্রবেশ করতে পারে। মাংসটা এইভাবে থেতলিয়ে নিলে মাংসটা অনেক বেশি সফট হয় এবং ভিতর অবধি পর্যন্ত মশলাটা পৌঁছতে পারলে শর্মাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। মুরগির বুকের মাংসটাও নিলে আপনারা সেম কাজটাই এইভাবে করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংসটাকে কিন্তু আমি একবারে থেতলিয়ে নিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। প্লাস্টিক র্যাপটা খুলে নিয়ে এখন আমি একটা বলের মধ্যে নিয়ে নিব। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা একটু আপনারা বুঝে দিবেন যেন ভালোভাবে লবণটা হয়। লবণে যদি না হয় তাহলে খেতেও কিন্তু ভালো লাগে না। সাদা গোলমরিচের গুঁড়া আমি 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি। 1 চা চামচ করে আমি ভাজা ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ পরিমাণ আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন পরিমাণ আমি অরিগানো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। 1 টেবিল চামচ পরিমাণ আমি টক দই দিয়ে দিলাম। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম। আপনারা যে কোনো রান্নার তেল এখানে দিতে পারেন। দিয়ে আমি মাংসটাকে একটু ভালো করে মেখে নেব যেন মাংসের চতুর্দিকে মশলাটা ভালো করে ঢুকতে পারে। কিছুক্ষণ মেখে নিয়ে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিলি সস, 1/2 চা চামচ পরিমাণ মাস্টার পেস্ট দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে মাস্টার পেস্ট না থাকলে আপনারা অল্প একটু সরিষা বেটেও দিয়ে দিতে পারেন, যেমন আধা চা চামচ সরিষা বাটা হয় এতটুকু। মাংসটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আপনারা চাইলে এখানে আধা ঘন্টাও রাখতে পারেন। আর যদি আপনারা একদিন আগেও মেখে রেখে দেন তাহলেও কোনো সমস্যা নেই, আরও বেশি ভালো হবে। 1 ঘন্টা পর আমি চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখন মাংসটা আমি দিয়ে দিব। তেলটা দেওয়ার পর যখন গরম হয়ে আসে তেলটা, তারপর মাংসটা দিয়ে দিবেন। দিয়ে আমি ঢেকে দিলাম। চুলার আঁচটাকে অল্প আঁচে রেখে এইভাবে ঢেকে রান্না করতে হবে যেন মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ করে নিতে হবে। আমি মাংসটাকে উল্টিয়ে দিচ্ছি, আর এই মাংসটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু মাংসটা একদম ঝুরঝুরা হয়ে যাবে। এতে করে সমস্ত মশলাটা মাংসের ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করবে। উল্টিয়ে দিয়ে মাংসটাকে আমি আবারও ঢেকে দিলাম। আর দেখুন মাংসটা কিন্তু একদম ঝুরঝুরা হয়ে গেছে। আর যতটুকু তেল দেখতে পাচ্ছেন এই তেলটাও কিন্তু একদম মাখা মাখা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই ফাঁকে আমি মেয়োনেজটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে ব্লেন্ডারের জারে 2টা সিদ্ধ ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, গুঁড়া দুধ 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর 2টা রসুনের কোয়া আমি আদা ছেঁচে দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, আর এইরকম 2 টুকরা আমি লাইম দিয়ে দিচ্ছি। এখানে আমি লাইম ইউজ করছি, আপনারা লেমনও ইউজ করতে পারেন, তবে 2 চা চামচ পরিমাণ জুস হলেই কিনতে হবে।
এবার হাফ কাপ পরিমাণ আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে ব্লেন্ড করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব। এখন এই মেয়োনেজটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখান থেকে অর্ধেকটা পরিমাণ মেয়োনেজ আমি অন্য একটা বাটিতে নিয়ে নিব, আর বাকি অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখনই আবার খেতে মন চাইবে ফ্রিজ থেকে নামিয়ে জাস্ট ডিফ্রস্ট করে নিলেই হবে। এই অর্ধেকটা মেয়োনেজ আমি লিডটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এই অর্ধেকটা মেয়োনেজের সাথে এখানে আমি 1 চা চামচ পরিমাণ মাস্টার্ড পেস্ট দিয়ে দিলাম, আধা টিস্পুন বিট লবণ দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ 1 চা চামচ পরিমাণ। তারপরে 1 চা চামচ পরিমাণ তেঁতুলের আচার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে কোনো আচার থাকলে আপনারা 1 চা চামচ পরিমাণ দিয়ে দেবেন। এখন এই সমস্ত উপকরণগুলো আমি মেয়োনেজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এক পাশে রেখে দিয়ে মাংসটাকে কাট করে নেব। এই যে দেখুন, তেলটা যখন মাংসের সাথে একদম মাখা মাখা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর ওই পাটটা আপনাদেরকে আমি দেখাইনি। এখন আমি এটাকে একটু কোনো রকমে কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিচ্ছে। আর মাংসটা কিন্তু একদম জোড়া জোড়া হয়ে গেছে, আর মশলাটাও খুব ভালোভাবে এর সাথে মিশে গেছে। এইভাবে আপনারা একবার শর্মা বানিয়ে খাওয়ার পরই বুঝতে পারবেন এর টেস্ট আসলে কি পরিমাণ। মাংসটা আমি একসাথে মেয়োনেজের সাথেই উঠিয়ে নিলাম। আর এখানে আমি অল্প একটু পরিমাণ ধনিয়া পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপর আমি অর্ধেকটা পরিমাণ শসা নিয়ে আমি ছোট ছোট কিউব করে কেটে নিব। এই যে এরকম ছোট ছোট করে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ আবারও একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি একপাশে রেখে দিলাম। তারপরে এখানে আমি একটা নান রুটি নিয়ে নিলাম। এখন এই নান রুটির ওপরে আমি পর্যাপ্ত পরিমাণ মাংসের মিক্স দিয়ে দিব। আর এই রুটিটা আমার চ্যানেলে দেয়া আছে, আমি 2 দিন আগে আপলোড করেছি। আপনারা চাইলে এই রুটিটা কিভাবে ফুলকো ফুলকো করে তৈরি করতে হয় আপনারা দেখে নিতে পারেন। একদম প্রত্যেকটা রুটি কিন্তু একদম ফুলকো ফুলকো এবং নরম তুলতুলে হবে। শর্মার রুটি নরম এবং তুলতুলে হলে যখন আপনারা ফোল্ড করবেন তখন আর ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। যেমনি ইচ্ছে এমনি আপনারা মুড়িয়ে নিতে পারবেন। এই যে আমি এইভাবে ফয়েল দিয়ে পেঁচিয়ে নিলাম, আর সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ 100% মজা হয়েছে। আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর কখনো আপনাদের রেস্টুরেন্টে যেতে হবে না, এইভাবে আপনারা ঘরেই বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। আপনাদেরকে আমি একটা শর্মা কেটে দেখিয়ে দিলাম, আর দেখুন ভিতর থেকে কতটা জুসি হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।